शादी रखी हुई है, करती है शादी आमद, दूल्हा बना दे दूल्हा, दूल्हा बना दे दूल्हा, सुबह सुबह बेलागत, वो हम तुमने गाया, सादे के छक्के बंदा, वो हम तुमने गाया, सादे के छक्के बंदा, हर शिरा पवेरा, हर शिरा पवेरा, सुबह सुबह। हाँ, तो ही नहीं होगा। বিশেষ করে আজকে 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এই দিনগুলোকে আমরা ঈদের দিন মনে করি। ইসলামের যে আনন্দের দিনগুলো রয়েছে ইসলামের শরীয়ত সম্মত, সেই দিনগুলোর মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অন্যতম ঈদের দিন। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সৃষ্টি করেননি। খোদার জগতে তিনি আর কোনো এর চেয়ে বড় নিয়ামত সৃষ্টি করেননি। যেই নিয়ামত যত বড় হয় তার শুকরিয়া বা তার জন্য আনন্দ তত বেশি হয়। সেই জন্য 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে 12 রবিউল আউয়াল, যে ওই দিন 570 খ্রিস্টাব্দে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে তাশরিফ এনেছেন, আগমন করেছেন। ইমামুল আম্বিয়ার কারণে, আগমনের কারণে আমরা আনন্দ উদযাপন করি, এই জন্য ঈদের দিন বলি। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা কেনই বা ঈদ বলে বা আনন্দ উৎসব করি, র্যালি করি, অনেকের প্রশ্ন হতে পারে। আসলে আমরা যদি দেখি হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটে বা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকম মোবারকে ছিলেন, তখন তাকে একে একে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে সৈয়দা মা হাওয়া আলাইহিস সালাম, মা আসিয়া আলাইহিস সালাম, মা মারিয়াম আলাইহিস সালাম একে একে এসে মা আমেনাকে স্বপ্নে যোগে বলেছেন, মা আপনার ঘরে 2 জাহানের বাদশা নবীর আগমন হচ্ছে। এইভাবে ফেরেশতারা এসে সুসংবাদ দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, সেই দিন থেকে হিজরতের পর্যন্ত অনেকেই সেই আনন্দের দিনটাকে পালন করেছেন। বিশেষ করে যখন রসুল করিম ইসলাম 53 বছরের মক্কা ছেড়ে মদিনা পাকে তাশরিফ নিয়েছেন, মদিনার বনি নজ্জারের ছেলে মেয়েরা, সাহাবায়ে কেরামরা আনন্দ উদ্বেলিত হয়ে তারা সেদিন বলেছিলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আলিল্লাহ হিদা। তারা বনি নজ্জারের ছেলে মেয়েরা সেদিন বলেছিলেন, আমাদের নিকট যে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে, তার মানে দিনের বেলা 14 তারিখের চাঁদ উদিত হয় না, চাঁদ উদিত হয় রাত্রে। কিন্তু সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গিতে আল্লাহর হাবিব দিনে মদিনা পাকের মদিনার ভূমিতে তিনি চন্দ্র উদিত হয়েছেন। তাকে পেয়ে তারা বলেছেন, ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপর ওই নবীকে পেয়ে যে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। কোরআন কারীমের সেই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলেছেন, ফাল ইয়াফরাহু, আল্লাহ বলেছেন আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেয়ে তারা যাতে আনন্দ উৎসব পালন করে। তারও ধারাবাহিকতায় আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর গৌসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাই 1974 সালে চট্টগ্রাম এবং ঢাকা আমাদের যারা আঞ্জুমান কর্তৃপক্ষ আছেন তাদেরকে হুকুম দিয়েছেন যে সাহাবায়ে কেরাম নবী পাককে পেয়ে আনন্দ উৎসব করেছেন, সেটা কালের আবর্তনে মাঝখানে মেঘের ঢাকা পড়েছে,